আলাইকুম সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবহারের শেয়ার ইস্যু সংক্রান্ত ঢাকা বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, উদ্দীপকে এখানে বলা আছে জামান কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 80,000 শেয়ারে বিভক্ত মোট 80 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। আর তার মধ্যে এই 80,000 শেয়ারের মধ্যে 50,000 শেয়ার 10 টাকা অবহারে বিলি করার সিদ্ধান্ত নিল। 50,000 শেয়ারেরই আবেদনপত্র পাওয়া গেল। আর শেয়ার প্রতি 50 পয়সা ধরে ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে। এই হচ্ছে তথ্য। তাহলে আমাদের এইখানে 50,000 শেয়ার ইস্যু করেছি, 50,000 শেয়ারই পেয়েছি আবেদন, অতিরিক্ত শেয়ার পাওয়া যায়নি। তো যাই ক নাম্বারে বলেছে পরিশোধিত মূলধনের পরিমাণ কত। পরিশোধিত মূলধনের পরিমাণ হবে এই যতটি শেয়ার পাওয়া গেল সবগুলাই বিলি করতে পারবো, তাহলে এই বিলিকৃত শেয়ার গুণ 100 টাকা। তো আমরা যাই সমাধানের চেষ্টা করি। এই যে এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি। পরিশোধিত মূলধনের পরিমাণ নির্ণয়, বিবরণ ও গণনা কার্য। প্রথমে লিখব এই পরিশোধিত মূলধন, এই যে লক্ষ্য করি 100 দিয়ে গুণ হবে যতটি শেয়ার বিলি করব। নিয়ম হচ্ছে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি মূল্য। শেয়ার প্রতি মূল্য মানে আসল মূল্য। যেমন একটা শেয়ারের মূল্য 100 টাকা, 100 দিয়ে গুণ হবে এই যতটি শেয়ার বিলি করব। এখন অনেকের মনে হতে পারে যে অবহার আছে না, অবহার থাক আর অধিহার থাক কোনো বিষয় না। আমরা মূলধন হিসাব যখন নির্ণয় করব তখন এই আসল যে শেয়ারের মূল্য সেটা দিয়ে গুণ হবে, বিষয়টি খেয়াল রাখব। তাহলে আমরা এখানে লিখব এই যে 50,000 শেয়ার ইন্টু এই 100 টাকা। এই 50,000 কোথায় পেলাম? এই যে 50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এবং সবগুলো শেয়ারই আমরা বিলি করেছি। আচ্ছা, উদ্দীপকের এখানে আংশিক নিয়ে এসেছি, আমি সব আনি নাই, যেটুকু এখানে দরকার সেটুকু নিয়ে এসেছে। এটা গুণ করে সম্ভবত 5 লক্ষ টাকা হবে, শেষের ঘরে লিখব, ডাবল দাগ দিয়ে দিব। এটা হচ্ছে পরিশোধিত মূলধন। যতটি শেয়ার বিলি করেছি তাকে আসল টাকা দিয়ে গুণ করেছি 100 টাকা দিয়ে। আবার আমরা খ নাম্বারের জন্য জাবেদা ছক অঙ্কন করব। খ নাম্বারে জাবেদা করতে বলেছে, তো জাবেদা আমি নিচে করলাম এবং উপরে উদ্দীপকটা নিয়ে আসলাম। উদ্দীপকের যে ছিল তথ্যগুলি ছিল শেয়ার ইস্যু সংক্রান্ত তথ্যগুলি নিয়ে আসলাম। এটা দেখে দেখে আমরা এটা সমাধান করব। আমাদের উত্তর নিচের অংশটুকু। তো শেয়ার ইস্যু সংক্রান্ত প্রথম জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, তাই না? আমরা তো সবাই জানি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা জমা হয়, শেয়ার আবেদনের টাকা, তাই ব্যাংক জমা বৃদ্ধি পাবে, ব্যাংক হিসাব ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত। এইখানে ভালো করে লক্ষ্য করি, এই যে অবহার আছে না, অবহার হিসাব করতে হবে। এখন 100 টাকার 10% অবহার মানে কি 10 টাকা অবহার। 100 টাকা শেয়ার 10 টাকা কমে 90 টাকা দরে বিক্রি করব, একে বলে 10% অবহারে বিক্রয়। অর্থাৎ 100 টাকা একটা শেয়ারের মূল্য, তার 10% হিসেব করলে 10 টাকা, 10 টাকা কমে বিক্রি করব 90 টাকা দরে। এখন আমরা কি করব, যতটি শেয়ার আবেদনপত্র পাবো তাকে 90 দিয়ে গুণ হবে, গুণ হয়ে এখানে টাকা বসবে। এই যে 45 লক্ষ টাকা। এই যে আমি ব্যাখ্যায় লিখে দিলাম, প্রতিটি 90 টাকা দরে 50,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। 90 টাকা কোথায় পেলাম? এই 100 থেকে 10% অবহার 10 টাকা বিয়োগ করে 90 টাকা। আর এই 50,000 থেকে লেখাই আছে 50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তো এই হচ্ছে জাবেদা। এইখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে এই জাবেদাগুলি আলাদা আলাদা দেখাবো। এখানে একটা দেখাইলাম, তারপর আরেকটা করবো, তারপরে আরেকটা করবো, ধাপে ধাপে আলাদা আলাদা ছকে। তোমরা অবশ্যই এক ছকের মধ্যেই করবে, নিয়ম এক ছকের মধ্যে করা। কিন্তু আমি যে উপরে প্রশ্নটা নিয়ে এসে রেখেছি, প্রশ্ন দেখে দেখে যেহেতু সমাধান বোঝাচ্ছি আমি, তাই আমি নিচে একটু বড় করে দেখানোর জন্য আলাদা আলাদা জাবেদা করবো। এই হচ্ছে 1 নাম্বার জাবেদা। 2 নাম্বার জাবেদা করবো। এখন 2 নাম্বার জাবেদায় এই অবহার আছে। তো বাকি এবার আমরা দ্বিতীয় জাবেদাটা করার জন্য প্রথমে কি লিখবো, আগে আমরা ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম, তাই না? শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম 1 নং জাবেদায়। আর এখন ওই শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে কত টাকা, ওই তখন যেটা লিখেছিলাম সেইটা। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা জাবেদা করেছি ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট 45 লক্ষ টাকা। ওই টাকা দ্বারাই এখানে আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট করব। তাহলে শেয়ার আবেদন আগে করেছিলাম ক্রেডিট, এখন করলাম ডেবিট। দুটো যোগ বিয়োগ করে শেয়ার আবেদনের হিসাব বন্ধ করা হলো। এখন এই শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করব, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। কিন্তু এখানে তো অবহার আছে, তো অবহার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অলিক সম্পদ,
সেজন্য শেয়ার অবহার হিসাব ডেবিট। শেয়ার অবহার হিসাব ডেবিট টাকা কত লিখব? টাকা লিখব এই যে যতটি শেয়ার বিলি করেছি তাকে অবহারের টাকা দিয়ে গুণ করে। অবহার হচ্ছে 100 টাকার 10%, 10 টাকা। তাহলে 10 দিয়ে যদি 50,000কে গুণ করি 5 লক্ষ টাকা হবে। 5 লক্ষ টাকা এখানে লিখব। আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট লিখব। এখন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট কত টাকা লিখব? এই দুটো যোগ করে আমরা এখানে লিখে দিতে পারি। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। আর আমি যদি বুঝে লিখি তাহলে আমি যতটি শেয়ার বিলি করেছি 50,000 শেয়ার তাকে 100 দিয়ে গুণ হবে। ওই যে ক নাম্বারে বের করেছিলাম কিন্তু পরিশোধিত মূলধন মনে আছে? 100 দিয়ে গুণ করে লিখব এই 50 লক্ষ টাকা। লিখতে পারি শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাব এবং অবহার হিসাবে স্থানান্তর করা হলো। এ হচ্ছে দ্বিতীয় জাবেদা। আমি আবার বলছি, আমি অবশ্য আলাদা আলাদা জাবেদা করে দেখাচ্ছি একটু বড় করে লেখার জন্য। তোমরা এক ছকের মধ্যে করবে 3টা জাবেদা। আরেকটা জাবেদা বাকি আছে, সেটা এখন আমরা করব। এই যে শেয়ার প্রতি 50 পয়সা হারে ব্যাংক চার্জ ধার্য করা হয়েছিল। তো এইখানে এই যে 50,000 শেয়ার যেটি ইস্যু করেছিলাম এটাকেই 0.50 দিয়ে গুণ করলে হবে 25,000। 25,000 নিয়ে জাবেদা করব ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। 0.50কে 50,000 দিয়ে গুণ করে 25,000 টাকা হবে। ব্যাখ্যা লিখব ব্যাংক চার্জ বাবদ অর্থ পরিশোধ করা হলো, মানে ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের খ নাম্বারের জাবেদা। আমি 3বারে জাবেদাটা দেখিয়েছি, কিন্তু তোমরা এক ছকের মধ্যে করবে, এটা বারবার বললাম কিন্তু আমি। তো আবার আমরা গ নাম্বার করার জন্য উদ্দীপকে ফিরে গেলাম। উদ্দীপকের গ নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে। তো আর্থিক অবস্থার বিবরণী আমরা ছক অঙ্কন করব এইভাবে। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। প্রথমে লিখব সম্পদসমূহ। আমি এই যে উদ্দীপকের কিছু অংশ এখানে ছোট্ট করে নিয়ে এসে রেখেছি, এটা আমাদের প্রয়োজন হবে, সেজন্য এইটুকু উত্তরের অংশ। প্রথমে চলতি সম্পদ লিখব। এই অঙ্কে স্থায়ী সম্পদ নাই, ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা হবে? ব্যাংক জমার উদ্বৃত্ত হবে যে ডেবিট দিকে, প্রথম জাবেদার ডেবিট দিকে যত টাকা লিখেছি, তাই না? প্রথম জাবেদার ডেবিট দিকে লিখেছি সম্ভবত 45 লক্ষ টাকা। সেখান থেকে আমরা বিয়োগ করব ওই যে 3 নম্বর জাবেদার ব্যাংক হিসাব ক্রেডিট করেছি 25,000 টাকা। তাহলে 45 লক্ষ থেকে 25,000 বিয়োগ করলে আমরা যদি ব্যাংক হিসাবের খতিয়ান করি, ব্যাংক হিসাবের খতিয়ানটা করে নিতে পারি, তাহলে আমাদের হবে এই 44,75,000 টাকা। এই যে 44,75,000 টাকা কীভাবে পেলাম? যে 1 নং জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছি 45 লক্ষ, সেখান থেকে 3 নং জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি এই 25,000। তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করে ব্যাংক হিসাবে ডেবিট যে হবে 44,45,000 টাকা, যেটি ব্যাংক জমার উদ্বৃত্ত হিসেবে গণ্য হবে। আর একটা সম্পদ, আরও 2টা সম্পদ আছে এখানে। অলিক সম্পদ 2টা আছে, একটা শেয়ার অবহার আর একটা ব্যাংক চার্জ। শেয়ার অবহার হচ্ছে 5 লক্ষ টাকা আর ব্যাংক চার্জ 25,000 টাকা। আবার বলছি লক্ষ্য করি, শেয়ার অবহার আমরা 2 নং জাবেদায় লিখেছি 5 লক্ষ। এটি কিন্তু অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বলা যেতে পারে। আবার ব্যাংক চার্জ, এখন অনেকের মনে হতে পারে ব্যাংক চার্জ তো খরচ, সম্পদ হবে কেন, তাই না? শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক চার্জ সম্পদ হিসেবে গণ্য হয়, কারণ এই ব্যয়টা ব্যবসায় অনেক দিন বিরাজমান থাকবে, সেজন্য। এই দুটো যোগ করে 5,25,000 হবে। এইটা আর এটা যোগ করে 50 লাখ হবে, 50 লক্ষ, যেটি মোট সম্পদ হিসেবে গণ্য হবে। একটু দ্রুত দেখাইলাম যোগ বিয়োগ সময় সেভ করার জন্য। এরপরে শেয়ার মালিক, শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ। প্রথমে লিখব অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনের জন্য এবার প্রশ্ন পড়া লাগবে। যে প্রথম লাইনে ছিল জামান ট্রেডার্স প্রতিটি 100 টাকা দরে 80,000 শেয়ারে অনুমোদিত, ওইটাই লিখব। 100 টাকা দরে 80,000 শেয়ার, 100কে 80 দিয়ে গুণ করলে 80 লক্ষ টাকা হবে, যেটি শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব। কেন ডাবল দাগ দিলাম? কারণ হচ্ছে এই অনুমোদিত মূলধনটা কারোর সাথে যোগ বিয়োগ হয় না, জাস্ট নিয়ম রক্ষার্থে আমরা এখানে লিখব, সেজন্য লিখে রাখলাম। এরপরে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত আমরা একসাথে লিখতে পারি, কারণ 50,000 ইস্যু করেছিলাম, 50,000 আবেদন পেয়েছি, আবার 50,000ই বিলি করেছি, তাই ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত সেম হবে। প্রতিটি 100 টাকা দরে এই 50,000 শেয়ার, প্রতিটি 100 টাকা দরে 50,000 শেয়ার গুণ করে 50 লক্ষ টাকা হবে, শেষের ঘরে লিখব। এখানে শেয়ার অধিকার নাই, থাকলে যোগ করতাম। এবার এখানে একটা দাগ দিব, এই 50 লক্ষ নিচে লিখব, নিচে ডাবল দাগ দিব, দেওয়ার পরে এখানে লিখব মোট। এই মোট আর এই মোট দুইটা সমান সমান হবে, 50 লক্ষ 50 লক্ষ। আর্থিক অবস্থার বিবরণী 2 দিক সমান হয়, এটা আমরা জানি। আর এই অঙ্কে আমাদের ব্যাংক হিসাব প্রস্তুত করতে হতো, ব্যাংক হিসাবের খতিয়ান তোমরা জাবেদা দেখে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনার বিষয়।
তো আমি পরের ক্লাসে কোন বোর্ডের সমাধান করাবো একটু দেখে যাই। পরের ক্লাসে এই যে লক্ষ্য করি যশোর বোর্ডের যে প্রশ্নটি এসেছিল 2022 সালে, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব আবহাওয়া সংক্রান্ত। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।